আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোহরের আযান হইছে, সুন্নাত নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বের হয় না, এই সময়টা অনেকে কিছুই করে না, ঘড়ির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে, পাশের লোকের সাথে কথা বলে। কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া, এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময়, এটা অনেকে টেরই পায় না। ইউসুফের খিলের ভাইয়েরা, আপনাদের মনে থাকবে তো, আযান ইকামতের মাঝখানে সময় পেলে কি করবেন? লিস্ট করবেন কি কি লাগবে। আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে, আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে, আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই, আমার তুমি চেয়ারম্যান বানাই দিও। এইগুলো লিখবেন। পারবেন? পারবেন? কথা কয় না। পারবেন? পারবেন? সুপার শপে গেলে কি কমেন্ট পড়ছে নাকি আপনাদের দোয়া? হ্যাঁ, ও চেয়ারম্যান সাহেব আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়ে। দয়াময় মেহেরবান, তিনি রহমান, এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন, বলেন ইয়া রহমান। সবাই পড়েন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া জব্বার। দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন, দোয়া কবুল করে নিবে কে? এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, কবুল হবে? কবুল করবে কে? চোখের পানি ফেলবার চেষ্টা করবেন। নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায়, যত ছোট করা যায় নিজেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ, তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার দাস, আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমেনা আপনার দাসী। সুবহানাল্লাহ। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর জন্য আমরা পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সব কিছু প্রশংসা করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশের জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে, জিকির করে, প্রশংসা করে একজনের, তিনি কে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নভমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সবকিছু জিকির করে একজনের, তিনি কে? কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা সবকিছুর তাসবিহ বা জিকিরের ভাষা বুঝো না। পাখিগুলো জিকির করে কার? নদীগুলো জিকির করে কার? পাহাড়গুলো তাসবিহ পড়ে কার? আমরা কি শুনতে পাই? কারণ আমাদের ওই কান নাই, ঠিক কিনা? ওই কান যদি থাকতো তাহলে ঠিকই শুনতে পেতাম। ওই চোখ যদি আমাদের থাকতো আমরা দেখতে পেতাম। ওই কান আমাদের নাই, ওই চোখ আমাদের নাই, কিন্তু সব কিছু জিকির করে একজনের, তিনি কে? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও।
লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বাটা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে, আল্লাহর জিকিরে যেন সিক্ত থাকে, সব সময় যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা প্রোটেকশন কামনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হোল দ্য ডে লং, সারাটা দিন আল্লাহর তাসবিহ পড়তেন, জিকির করতেন, প্রতিদিন 100 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর শপথ, প্রতিদিন আমি 70 বারেরও বেশি তাওবা আর ইস্তেগফার পড়ি। যে নবীর কোনো গুনাহ নাই, আছে? আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাহ আছে? তিনি নিষ্পাপ, নিষ্কলুষ, তিনি 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। আমরা পড়ি না। শুধু টয়লেটের সময়টা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতেন তখন আল্লাহর নাম নিতে পারতেন না, তাই ইস্তেনজা থেকে বাম্পা দিয়ে বের হয়েই পড়তেন গফরানাক, মানে আল্লাহ ক্ষমা করে দাও। গফরানাক মানে কি? আল্লাহ ক্ষমা করে দাও। এই যে এতটুকু সময় তোমার তাসবিহ পড়তে পারলাম না, আল্লাহ তুমি আমার উপর রেগে যেও না, তুমি আমারে ক্ষমা করে দাও। এজন্য আমরা যেন সবসময় বেশি বেশি ইস্তেগফার করি। কি পড়ি? পড়েন আস্তাগফিরুল্লাহ, আবারও পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে সব সময় ইস্তিগফার করে আল্লাহ তাআলা সব বিপদ থেকে তাকে মুক্ত করে দেয়। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব দুশ্চিন্তা থেকে তাকে আল্লাহ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয় সে কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিক আসে আমরা কখনো ভাবি নাই, ভাবছি? হঠাৎ কোত্থেকে যেন খাওয়ার ব্যবস্থা হয়ে গেল, হঠাৎ কোত্থেকে যেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল। আপনি শুধু খাবার দাবার আর টাকা পয়সাকে রিজিক মনে করবেন না, আল্লাহর দেয়া সব নেয়ামতি রিজিক। এই যে সন্তান পেয়েছেন, এটা কার পক্ষ থেকে রিজিক? স্ত্রী পেয়েছেন, দিয়েছে কে? সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায়? আল্লাহ কাউরে ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়, কাউরে ছেলে মেয়ে দুইটাই দেয়, আবার কাউরে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, এরকম আছে না নাই? নিঃসন্তান বানিয়ে আল্লাহ পরীক্ষা করে। কাউরে আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে। আছে আছে? ইউসুফের খিলে তো হিজরা টিজরা নাই না? নাই না? একজনও নাই। কিভাবে জানলেন? কম বোধহয়, কম। হিজরাদেরকে আমি বলি প্রায় হিজরাদের ব্যাপারে, অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ। আলহামদুলিল্লাহ, এটা ভালো। এই যে তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, এরা অবহেলিত কিন্তু আমাদের দেশে, কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই। সংখ্যায় একেবারে কম নয়, এদের সংখ্যাও অনেক। এরা আমাদেরই সন্তান। আমার দুইটা মেয়ে, তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার ঔরসে হিজরা দিতে পারতো না? কথা বোঝে নাই? আমি যে ছেলে হয়েছি কার ইচ্ছায়? আমার বোন মেয়ে হয়েছে কার ইচ্ছায়? যে হিজরা হয়েছে সেও হয়েছে কার ইচ্ছায়? বুঝতেছেন কথা কি? বুঝেন? তাহলে হিজরা এরা আমাদের সমাজেরই অংশ, এরা আমাদেরই সন্তান, কিন্তু আমরা এদেরকে পরিচয় করিয়ে দেই না কোথাও। দেখবেন এক লোকের এক ছেলে এক মেয়ে আর একটা হিজরা, তো ঘরে মেহমান আসলে উনি ছেলের পরিচয় করায় দেয়, ছেলের নাম আব্দুল্লাহ, মেয়ের নাম সুমাইয়া। হিজরা যে আছে ওরা সামনেই আনে না। ও সব সময় অবহেলিত, neglected in family as well as in the society. পরিবারও neglected, সমাজও neglected। ফলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুঁজতে থাকে, আমার মতো এরকম অসহায় কে আছে দেখি। সে খুঁজে পেয়ে যায় আরো কিছু হিজরাকে, পরে একসাথে হিজরা পাড়া বানায় এরা, জানেন? হিজরারা কিন্তু আরেকটা বয়স্কা হিজরার আন্ডারে থাকে, চাঁদাবাজি করে এরা। আপনাদের এলাকায় নাই তো, আপনারা বুঝেন না। ঢাকায় যায়েন একবার, জ্যামের মধ্যে আটকালেই খবর আছে, পুলিশেও ভয় পায় এদেরকে। আমি এক জায়গায় বলছিলাম যে এদেরকে পুলিশের দায়িত্ব দিয়ে দেন, যেহেতু এদেরকে সবাই ভয় পায়। এরা ট্রাফিক সিগন্যালের এখানে এমনি দাঁড়ায় থাকলেই চলবে, লেন চেঞ্জ করে কেউ উল্টা পাল্টা লেনে ঢুকবে না। দিস ইজ কল আইডিয়া।
আইডিয়া জেনারেট করতে না পারলে দেশের উন্নতি করা সম্ভব না। হিজড়াদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। এই এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান, আমার এই সংস্থানের ব্যবস্থা করেন। আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি হিজড়াদেরকে, দে হ্যাভ হিউজ স্ট্যাটাস, তাদের জব আছে, তাদের চাকরি আছে, তাদের সম্মান আছে, সামাজিক সম্মান, তারাও আমাদের মতো মানুষ। এজন্য তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, শিক্ষার ব্যবস্থা করেন। স্কুলে পাঠানো যায় না, বাবা মারা লজ্জা পায়, লুকাতে চায় এদেরকে। সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার, ছেলে নাকি মেয়ে, তো এটা ছেলেও না মেয়েও না, একই লিখবে। এখন থেকে সব ফর্মে 3টা ঘর রাখবেন মেল, রাখবেন ফিমেল, আর একটা রাখবেন শিমেল অথবা বাইসেক্সুয়াল, উভয় লিঙ্গ যাদের। তো এদেরকে যেন আমরা আগলে রাখি, এদেরকে যেন দূরে ঠেলে না দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আগলে রাখতে পছন্দ করতেন, দূরে ঠেলে দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন জয় করার কিছু বাক্য আমাদেরকে শিখিয়েছেন, হাউ টু রিচ ইন দ্য পিপলস হার্ট, মানুষের হৃদয়ে কি করে পৌঁছতে হয় তিনি শিখালেন। তুমি বলো বাশশিরু ইয়াসসিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। মানুষকে সুসংবাদ দাও, ভয় দেখিও না। আমরা ভয় দেখাই, আছে না নাই? নতুন একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওরে শোনাইতে আরম্ভ করছে তোমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, তোমার বউরে পর্দা করাইতে হবে, তুমি এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, কারণ ইসলামে এইটা নাই ওইটা নাই। নতুন মুসলিম কয় তাইলে আমিও নাই, তোমাদের ধর্মে আমিও নাই, তো ভয় দেখান কেন? ও যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওরে বলবেন কিছু বই পড়ো না, এই বইগুলো পড়ো। তারপর আমাদের মসজিদে আইসো মাঝে মাঝে, দেখো কিভাবে কি হয়। ইসলামে কিছু প্রোগ্রামে নিয়ে যান, মসজিদে নিয়ে যান, জুমার নামাজে দেখো কেমনে পড়ে, কি বলে শোনো। তো এইভাবে গ্রাজুয়ালি মানুষের হৃদয়ে পৌঁছতে হয়। আমরা যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা যেন মানুষকে বিচ্ছিন্ন না করি, আমরা যেন দিনকে কঠিন ভাবে উপস্থাপন না করি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়বো আমিন। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউসুফের খেল সিরাত কমিটি, ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী, সদর কক্সবাজার। মহিলাদের জন্য সরাসরি সম্প্রচার এবং ফেসবুক লাইভ প্রচার করা হবে। শুনতেছে বোনেরা? আলহামদুলিল্লাহ। আজকে সমাপনী দিবস, তার মানে গত রজনীতেও কথা হয়েছে। আজকে আমার আগে কথা বলেছে হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, হযরত মাওলানা আব্দুর রহিম বশরি, হযরত মাওলানা নুরুল আফসার কাদেরী, হযরত মাওলানা হাফেজ আহমদ। যারা এই কথা বলেছে নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আলোকে বলেছে। যা বলেছে আমরা যেন আমল করতে পারি, আমলটা বেশি দরকার, ঠিক কিনা? এত মানুষ আমরা আসলাম, আমরা যদি কিছু নিয়ে যেতে পারি, শিখে যেতে পারি, ওইটাতে লাভ। ফেসবুক লাইভ, এই এলাকার সবচেয়ে বড় মাহফিল, 50 কিলোমিটার জ্যাম, আজহারের ভক্তরা কোপায়া দিছে সব, কি লাভ হয়েছে? কিছু যদি নিয়ে যেতে না পারেন, এজন্য এখনই শুরুতেই নিয়তটা খালেস করে নেন যে যে কয় মিনিট আমরা কথা শুনবো, আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুনতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে সবাই পড়বো আমিন। যে পরিমাণে তাফসির মাহফিল হয় এদেশে, ওই পরিমাণে হেদায়েতের ছোঁয়া স্পর্শ দেখা যায় না দেশে। তাফসির মাহফিলও হয়, আবার ক্যাসিনোর ব্যবসাও হয়। তাফসির মাহফিলও হয়, আবার পেঁয়াজের দামও বাড়ে। তাফসির মাহফিলও চলে, লবণের গুজবও ছড়ায়, হয় না? তার মানে যে পরিমাণে এটার ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি, এটার প্রতিফলন, এটার প্রভাব সমাজে থাকা দরকার ছিল, ততটা নাই। একেবারে যে নাই তা বলবো না, আছে। মানুষ পরিবর্তন হচ্ছে, দেখা যাচ্ছে। আমাদেরকে বলে হুজুর আগে গান বাজনা শুনতাম, এখন কোরআন শুনি। আগে নামাজ পড়তাম না, এখন পড়ি। আগে দাড়ি রাখি না হুজুর, এখন দাড়ি রাখছি। এগুলো হচ্ছে পরিবর্তন। কিন্তু যে পরিমাণে তাফসির মাহফিল হয়, সেই পরিমাণে বাংলাদেশ হওয়া দরকার ছিল একেবারে ওলি আল্লাহদের দেশ, ঠিক কিনা? কিন্তু সবচেয়ে বেশি চোর বাটপার এই দেশ।
আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ নাই, এই এলাকাতেও আছে। তা না হইলে যেই পরিমাণ তাফসির শুরু হয়েছে যে সেপ্টেম্বর থেকে, সবচেয়ে বড় আল্লাহর ওলি হওয়ার কথা ছিল এই মাইকম্যানরা। সেপ্টেম্বর থেকে ওদের ব্যবসা আছে না নাই? কিন্তু দেখা যায় অধিকাংশ মাইকম্যান নামাজই পড়ে না। আপনাদের আজকেরটা ও পড়ে, আজকের মাইকম্যান পড়ে আলহামদুলিল্লাহ, বেশিরভাগ পড়ে না। মিডিয়াওয়ালাদের কি অবস্থা জানি না, কি অবস্থা? নামাজ টামাজ পড়ো তোমরা? হ্যাঁ পড়ো, নামাজ পড়বা, নামাজগুলো পড়ো। শুধু তোমরা, ও আবার কমিটিরও ছাড়বে না এরা। কমিটির যারা আছেন আপনারাও নামাজ পড়বেন। শুধু বছরে একটা মাহফিল করে দিলেই দায় সারা সব আদায় হয়ে যায় না, ঠিক কিনা? আমরা সব সময় ইসলামের পক্ষে, আমরা সব সময় কোরআনের পক্ষে, আমরা সব সময় আল্লাহর হাবিবের পক্ষে, ঠিক কিনা? ঘটা করে 1-2 দিনের জন্য যেন আমরা ইসলাম পালন না করি, আমরা যেন সারা বছর ইসলামের পক্ষে থাকি। আল্লাহ তুমি থাকার তৌফিক দান করো। অনেক অতিথিবৃন্দ এসেছেন, কায়সারুল হক জুয়েল ভাই, জাফর আলম সাহেব, হেফাজতুল্লাহ নদভী, ব্যারিস্টার নুরুল আজিম, ওমর হামজা, মাওলানা মোহাম্মদ সৈয়দ, মাওলানা নুরুল ইসলাম। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সভাপতি জনাব মাস্টার আমানুল্লাহ, প্রধান উপদেষ্টা ইউসুফের খিল সিরাত কমিটি, আলহামদুলিল্লাহ। প্রচার সৌজন্যে আরশিনগর ট্রাভেলস, বাড়ির পাশে নাকি? বাড়ির পাশে আরশিনগর না? আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা সরাসরি কোরআনের কথা শুরু করব। আজকে আমরা কথা শুনবো দোয়ার ব্যাপারে। কিসের ব্যাপারে? দোয়া করেন আপনারা? কার কাছে করেন? দোয়া করা, দোয়া চাওয়া দুইটাই সুন্নাত। দুইটাই কি? আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন, আব্বা দোয়া করবেন। হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন। বড় ভাইকে বলি ভাই দোয়ায় আমাকে শামিল রাখবেন, বলি। ইউসুফের খিলে আপনারা বলেন না বোধহয়? বলেন বলেন বলবেন। দোয়া চাওয়া, দোয়া করা দুটোই সুন্নাহ। দোয়া চাইতে হয়, মুরব্বিদের কাছে দোয়া চাইতে হয়, আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয়। আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই। আসল বড় দরবার যে আমার ঘরে, এটাই ভুলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে। পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে। আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি? অনেক হাজি সাহেবান আছে মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড, কবুল হয়েছে। এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবানদের হজ কবুল হোক। আমিও হজ করেছি 2018 সালে। আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে না হুজুর আমারটা কবুল হইছেই, বলা যাবে? হইতেও পারে, নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য, আল হাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা, মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 7টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আলহাজ হইতে আর একটা তাওয়াফ বাকি। তুমি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব, বলুক, কিন্তু আমি হজ করছি একজনরে দেখানোর জন্য। তিনি কে? আল্লাহ। এজন্য ইখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম
যে আমার হজটা কবুল হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও, মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম। কয় গুণ বেশি? মা মা মা, তারপর বাবা। 3 বার মা। কয়বার মা? একবার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার।